আলোর পথে এই ইউটিউব চ্যানেলে আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ পরিবেশন করব। প্রথমে সকল ভক্ত মণ্ডলীকে জানাই শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা। ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে। ঠাকুর বলছেন সংসারে থেকেও ঈশ্বর লাভ হয় এবং সকলেরই মুক্তি হবে। একজন ভক্ত প্রতিবেশী ঠাকুরকে প্রশ্ন করেছেন, মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রী রামকৃষ্ণ অর্থাৎ ঠাকুর বলছেন, অবশ্যই পাওয়া যায়, তবে যা বললুম সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তবেই দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে গেলে তবেই ঈশ্বর দর্শন হয়। ছুঁচের মাটি হলো কাম, ক্রোধ, লোভ, পাপ, বুদ্ধি, বিষয় বুদ্ধি, এগুলি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে নেয়, অর্থাৎ ঈশ্বর দর্শন হয়। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক হয়েছে, তাতে কুইনাইন কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়া না দিলে ফুটপাতে চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রতিবেশী বলছেন, যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলছেন, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্যকে যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো তারা মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যায়। প্রতিবেশী বলছেন, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? ঠাকুর বলছেন, যে সেগুলো গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়। অনেক জীবজন্তু চড়ে যেতে পারে, তাতে চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের উপর চললে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু। জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নামই জ্ঞান। আমি অকর্তা, অর্থাৎ আমি কর্তা একমাত্র পরমেশ্বর ভগবান, আমরা তার হাতের যন্ত্র। তাই আমি বলি, মা তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। তুমি রথী, আমি রথ। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। না হম তু হু, অর্থাৎ ন অহম। না অহম মানে অর্থাৎ আমি কিছুই নয়, তুমি সব হয়েছ। তু হু অর্থাৎ তুমি সব,
হে ভগবান, তুমি পরমেশ্বর, এই জ্ঞান করে সংসার করবে, তাহলে তোমাদেরও ঈশ্বর লাভ হবে। ঠাকুর এই উপদেশ দিলেন গৃহী ভক্তদের। আজকে ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।